স্কুটি কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখুন এগিয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা রায় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। গলার আওয়াজ শুনে তোমরা ঠিকই আন্দাজ করেছো, প্রচণ্ড ঠান্ডা লেগে আমার গলা বসে গেছে, তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটা। ভোজ আড্ডা পেজটা আমাদের ফেসবুকে বেশ জনপ্রিয় নাম, তারই অ্যানুয়াল গ্র্যান্ড মিটে আমরা চলে গেছিলাম। ভেন্যু ছিল হচ্ছে কলকাতার বেলগাছিয়া রাজবাড়িটা। আমি আর আমার বান্ধবী ঈশানী দুজনেই এই গ্রুপের মেম্বার হওয়ার সুবাদে আমরা চলে গেছিলাম এই গ্র্যান্ড মিটে। আমরা ফার্স্ট টাইম এরকম কোনো পেজের থেকে আয়োজিত গ্র্যান্ড মিটে আমরা পার্টিসিপেট করেছি, আর সত্যি কথা বলতে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছিল। নেক্সট টাইম আবার যখন এরকম অ্যানুয়াল মিট হবে আমরা তাতে আবার পার্টিসিপেট করব। তো ভেন্যুতে পৌঁছেই সবার ফার্স্টে আমাদের বিশ্ববিদ্যার সাথে দেখা হয়ে গেছিলো। অমায়িক ভদ্রলোক, ওনার ব্যবহার সত্যি অমায়িক, দেখে মনেই হলো না যে না আমরা ফার্স্ট টাইম ওনার সাথে মিট করছি। তারপর এখানে আরও গ্রুপের বাকি সব মেম্বার্সরা এসেছিলো, তাদের ফ্যামিলি মেম্বার্স এবং আরও ওনাদের পরিচিতি নিয়ে। পার হেড এখানে এন্ট্রি ফ্রি ছিল 799। তো আমরা দুজনেই গেছিলাম এখানে, যদিও নেক্সট টাইম আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরও নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে। জায়গাটা খুবই সুন্দর ছিল, লোকেশনটা হচ্ছে আবার বলে দিচ্ছি, বেলগাছিয়া রাজবাড়ি। সবার ফার্স্টে আমরা ওখানে পৌঁছে আমাদের কনফার্মেশন মেসেজ দেখিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিলাম। এখানে ছিলেন ম্যাডাম, মানে যার পেজের নাম হচ্ছে পেটুক ডায়েটিশিয়ান, বিশ্বজিৎ স্যারের ওয়াইফ, উনি ছিলেন। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর আমাদের এরকম কুপন দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক্সের। আমরা কুপনগুলো নিয়ে চলে গেছিলাম ফার্স্টে। তার আগে তোমাদের দেখিয়ে দিই জায়গাটা, যেহেতু শীতকাল ছিল বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো ছিল, আর চারপাশটা সত্যি খুব অসাধারণ লাগছিল। পুরোটাই ছিল বাফে সেকশন, আর ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, তার সাথে আলুর দম, ছোলার ডাল আর নলেন গুড়ের রসগোল্লা, যেটা কিনা শীতকালের স্পেশালিটি। আমরা এখানে আমাদের খাবারটা নিয়ে নিচ্ছি। ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি, অল্প করেই সব কিছু আমরা চেকে দেখছিলাম। এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটু রাজবাড়িটা এক্সপ্লোর করতে। আমি এই ফার্স্ট টাইম কোনো রাজবাড়িতে গেছি, তো আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এরপর আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করছিলাম, চারপাশটা ঘুরে দেখছিলাম, তারপরে প্রচুর ফটো তুলেছি, অনেক আড্ডা মেরেছি, অনেক এনজয় করছিলাম। চলো তোমাদেরকেও একটু সাথে দেখিয়ে দিই রাজবাড়িটা কীরকম ছিল। এই ব্যাঙ্কুয়েট স্পেসটাতে বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কিন্তু যারা লেটে এসেছিলেন তারা তখন এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করছিলেন। ঘোরাঘুরি পর্ব শেষ করে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম স্ন্যাক্স কাউন্টারের দিকে। আর দেখতেই পাবে এখানে বেশ ভালোই লাইন পড়ে গেছিলো, তখন মোটামুটি সবাই তখন চলে এসেছিলো। আমরা আমাদের কুপন হাতে দাঁড়িয়ে পড়েছিলাম। স্ন্যাক্স কাউন্টারে ছিল গন্ধরাজ চিকেন স্ট্রিপস, চিকেন পপকর্ন, চিকেন ফিঙ্গার, চিকেন স্যুপ, সাথে পনির চিজ বল, এইগুলো, কফি, এগুলো ছিল।
এরপরে আমরা প্রোগ্রাম দেখতে দেখতে আমাদের স্ন্যাক্স কমপ্লিট করি। তারপর বেশ কিছুক্ষণ আমরা এখানে বসে এই প্রোগ্রামটা এনজয় করছিলাম। এটা মিল্কমেড আয়োজিত একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমরা কিছু গিফট হ্যাম্পারও পেয়েছিলাম। দেখতেই পাচ্ছ, আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি এখানে ঈশানি কি আমরা পেয়েছিলাম সেটা। বেশ ছোট ছোট অনেকগুলো গিফট ছিল, তো এটা পেয়ে তো মন তো আমাদের পুরো খুশি হয়ে গেছিল। তারপরে আমরা চলে গেছিলাম কেক কাটিং সেরেমনির দিকে। আর এই এত সুন্দর কেক দেখে শুধু বাচ্চারা কেন, আমরাও খুব এক্সাইটেড ছিলাম। তারপরে এখানে বিশ্বজিৎদা সবাইকে নিয়ে কেক কাটিং করলেন। কেক কাটিং এর পর আমরা আবার চলে গেছিলাম ভেতরে ব্যাঙ্কোয়েট হলে, যেখানে গানের প্রোগ্রাম চলছিল, সেটা এনজয় করতে। এখানে ছিল মকটেল কাউন্টার, আমরা এখান থেকে মকটেল নিয়ে চলে গেছিলাম লাঞ্চের দিকে। লাঞ্চ হয়েছিল, রুফটপে অ্যারেঞ্জমেন্ট ছিল, ওটাও বাফে সিস্টেম ছিল। তো আমরা লিফটে করে সোজা চলে গেছিলাম রুফটপে। আর লাঞ্চে কিন্তু ছিল পুরো এলাহি আয়োজন। স্টার্টারে ছিল ফিশ ব্যাটার ফ্রাই, তারপরে ছিল হচ্ছে বাসমতি চালের ভাত, সাথে নবরত্ন ডাল, শুক্তো, ঝুরি ঝুরি আলু ভাজা, গলদা চিংড়ির মালাইকারি, আর মেন কোর্সে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, সাথে চিকেন চাপ, তার সাথে চাটনি, পাঁপড়, স্যালাড, মিষ্টি, এগুলো সব ছিল। তো প্রথমে আমরা এখানে বাঙালিয়ানা খাবার দিয়ে শুরু করে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম মাটনের দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ ফিশ ব্যাটার ফ্রাইতে ভেটকি মাছের ফিলেটা কিন্তু যথেষ্ট ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে মাটন বিরিয়ানি। প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল, টেস্ট ওয়াইজ আর কোয়ালিটি ওয়াইজ। তারপরে শেষে মিষ্টি তো ছাড়া যায় না, মিষ্টি আমার খুব ফেভারিট। সব শেষে পান আর আইসক্রিম খেয়ে আমরা আজকের খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম। তারপর বিকেল হয়ে যাচ্ছিল, আমরা ওখান থেকে চললাম আবার আমাদের বাড়ির দিকে। সত্যি একটা অসাধারণ দিন কাটিয়েছিলাম। আশা করছি নেক্সট টাইম আবার যখন এরকম গ্র্যান্ড মিট হবে অ্যানুয়ালি, তখন আবার আমরা যাব, পার্টিসিপেট করব। আমাদের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল।